দাঁড়াইছি, সালেহ আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে দাঁড়াইছি, দানিয়াল আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে দাঁড়াইছি, হারুন আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে দাঁড়াইছি, লুকমান হাকিম আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে দাঁড়াইছি। নবীদের কবর জিয়ারত। তো নবীদের কবরের পাশাপাশি যারা মিশরের সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কবরও জিয়ারত করছি। এইসব জিয়ারতের পরে এরপরে আমাদের সাথী যারা ছিলেন তারা আমাদেরকে বললেন যে এখানে একজন বড় মুহাদ্দিস ছিলেন লাইস ইবনে সাদ, ওনার কবরে জিয়ারতে যান। আমরা অনেকের কবরে জিয়ারত করলাম, জালালউদ্দিন সুয়ুতীর কবর জিয়ারত করলাম, ইমামে দারিকুতির কবর জিয়ারত করলাম, না এরকম জালালউদ্দিন সুয়ুতীর কবর জিয়ারত করলাম, অনেক বড় বড় ব্যক্তিদের কবর জিয়ারত। এই হিসেবে ইমাম শাফির কবর জিয়ারত হলো, না ইবনে হাজার আসকালানির কবর জিয়ারত হলো। এরপরে লাইস ইবনে সাদের কথা বলি। এবার আমরা গেলাম হযরত লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ কবর জিয়ারত। যখন ওনার কবরটা জিয়ারত করলাম, জিয়ারতের পরে যখন বের হয়ে আসতেছি তখন ওনার কবরের দেখাশোনা করার দায়িত্ব যারা, তারা আমাদের সামনে এসে জিজ্ঞেস করলেন যে আমরা কোথাকার, কোন জায়গা থেকে আসছি। তা আমরা আমাদের পরিচয় দিলাম, বাংলাদেশ থেকে আসছি, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে আসছি, আমরা তোমাদের মিশরে এখন বর্তমানে আসছি। এই কথা যখন বললাম, বলার পরে তখন বললো যে আপনারা আমাদের মেহমান খানা এসে শরীক হন, দস্তরখানা এসে শরীক হন। তা আমরা সকলে নাস্তা করে গিয়েছিলাম। আমরা বললাম যে আমরা তো নাস্তা করে আসছি, এখন নাস্তা করবো না। ওনারা বললেন যে না, এখানে লাইস ইবনে সাদ যিনি আছেন তিনি জীবদ্দশায় প্রতিদিন 300 মানুষের মেহমানদারি করতেন, দিনের বেলা, রাতের বেলা 300 মানুষের। এরপরে যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে তিনি তার উত্তরাধিকারীদেরকে যথাযথ সম্পদ দেওয়ার পরে এর বাকি সম্পদের ব্যাপারে তিনি ওসিয়তনামা রেখে গেছেন। সেই ওসিয়তের মধ্যে আছে ওনার সম্পত্তির মূলগুলিকে বাকি রেখে লভ্যাংশের দ্বারা মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ ওনার কবরের পাশে আসবে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়, এবং তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা এখনো যেন 300 মানুষের দিনের বেলা, 300 মানুষের রাতের বেলা, 2 টাইমে খাবারের আয়োজন করা হয়। তিনি অক্ষ করে সম্পত্তি দিয়ে গেছেন। আর এটার পাশাপাশি ওসিয়তনামা লিখে গেছেন কেউ যেন এখান থেকে আসা খালি মুখে না যায়, যারা আসবে তারা যেন মেহমানদের। এটা শোনার পর আমার মনে হয়ে গেল, আরে এই তো হলো লাইস ইবনে সাদ, যার জীবনে নিয়ে আলোচনা করি, ছাত্রদেরকে পড়াই। এবার তার দস্তরখানে গিয়ে বসলাম। এবার চোখের মধ্যে চলে আসলো তিনি তো ইন্তেকাল করছেন 175 হিজরি সনে, বর্তমান চলতেছে 1447। তাহলে প্রায় বলতে গেলে 1200 বছর আগে এই মানুষটা মারা গেছেন। একদিন 2 দিন না, 1200 বছর আগে এই মানুষটা মারা গেছেন। অথচ এই মানুষের দস্তরখানা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণ কবুল হয়েছে যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন 1200 বছর পরও এই দস্তরখানা এখনো পর্যন্ত চালু আছে। এবার এই দস্তরখানে বসার পরে চোখ দিয়ে পানি আসতেছিল, কাঁদতেছিলাম, বলতেছিলাম এটা তো সেই দস্তরখানা যেখানে ইমাম শাফি এসে বসতেন, এটা তো ওই দস্তরখানা যেখানে জালালউদ্দিন সুয়ুতী এসে বসতেন, এটা তো ওই দস্তরখানা যেখানে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এসে বসেছেন, এটা তো সেই দস্তরখানা যেখানে এরকম ভাবে বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এসেছেন। কত আল্লাহ ওয়ালারা এখানে এসেছেন, কত মুসলমানরা এখানে এসেছেন, কত ইমামরা এখানে এসেছেন, কত মুহাদ্দিসরা এখানে এসেছেন। আজকে সেই দস্তরখানায় মালিক আমাদেরকে বসার সুযোগ দিচ্ছেন। আমাদের চোখ দিয়ে পানি পড়তেছিল। আর তখন নিজের কাছে এটা আসছে যে আমরা আমাদের জীবনটাকে কিভাবে কাটাইলাম, না মালিকের সাথে সম্পর্কটা তৈরি করতে পারলাম। যে মালিক বলছিল এই কথা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আরে বান্দা তুমি যদি মুমিন বলো তাহলে আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে আনো। পারলাম না মালিকের সাথে সেই সম্পর্ক করতে, না পারলাম নিজের পরিবারকে ইসলামের আলোকে সাজাইতে, না পারলাম নিজের সমাজটাকে ইসলামের আলোকে সাজাইতে, না পারলাম নিজের রাষ্ট্রটাকে ইসলামের আলোকে সাজাইতে। একজন ব্যর্থ মানুষ হিসেবে সেই দস্তরখানায় চোখের পানি ফেলতেছিলাম আর কাঁদতেছিলাম, মালিক কিছুই তো করতে পারলাম না, মালিক কিছুই তো করতে পারলাম। এর জন্য মুআজ্জাজ হাজরিন, আমরা আসলে একটু চিন্তা করে দেখি, একটা মানুষের একটা আমল মালিকের কাছে যখন কবুল হয়ে গেছে, কত ভাবে মালিকের থেকে চালু রাখছে। অপর দিক থেকে আফগানিস্তান তারা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিল, ত্যাগ হোক, কোরবানি হোক, রাষ্ট্রীয় ক্ষমতার ইসলামের আলোকে। আর কিছু লাগে নাই। একদিনে শাসন ব্যবস্থা পরিবর্তন, একদিনে শিক্ষা পরিবর্তন, একদিনে কাদিয়ানি ও মুসলিম সবকিছু হয়ে গেছে যখন ইসলাম চলে আসছে। এর জন্য আমাদের সবার উচিত হলো এটা
আমরাও আমাদের দেশটাকে এভাবে একটু সাজানোর জন্য চেষ্টা করি। আর কত রাজপথে শুধু আন্দোলনে করে যাব, ক্ষমতাশীলরা আসবে মঞ্চের মধ্যে যারা ইসলামের কথাগুলো বলবে, তারা যে ইসলামের বিপক্ষে যে কাজগুলো করবে, আর কত এদিকে যাইব। এবার আসুন না একটু ইসলামের আলোকে দেশটাকে সাজানোর চেষ্টা করি, রাষ্ট্রটাকেও সাজানোর চেষ্টা করি। যেমন মসজিদটাকে ইসলামের আলোকে আনছি, রাষ্ট্রটাকেও ইসলামের আলোকে আনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বীন এবং ইসলাম